আজকে আমাদের মানে পাঠ্য বিষয় হচ্ছে কম্পারেটিভ ম্যাটেরিয়া মেডিকা আর্জেন নাইট্রিকাম ভার্সেস পালসিট্রিলা। পালসিট্রিলার সঙ্গে আর্জেন নাইট্রিকামের কী কী সিমিলারিটি আছে, কী কী ডিসিমিলারিটি আছে, এই নিয়ে আমরা আলোচনা করব। তা আলোচনা প্রারম্ভে আমরা যেটা দেখতে পাচ্ছি, আর্জেন নাইট্রিকাম হচ্ছে লেফট সাইডের রেমেডি, আর পালসিট্রিলা ন্যাচারালি যেটা আমরা কম্পেয়ার করার সময় দেখি, আমরা যে মেডিসিনটা নিয়ে আলোচনা করি সেই মেডিসিনটার আরেকটা বিপরীতধর্মী মেডিসিন নিয়ে আলোচনা হয়। তা যেহেতু আর্জেন নাইট্রিকাম লেফট সাইডের রেমেডি, স্বাভাবিকভাবে আমরা ধরে নিতে পারি পালসিট্রিলা হচ্ছে রাইট সাইডের রেমেডি। আর্জেন নাইট্রিকাম শুধু লেফট সাইডের না, পার্টিকুলারলি লোয়ার লেফট, আপার রাইট। তাহলে বৈশিষ্ট্য হচ্ছে আর্জেন নাইট্রিকামের হচ্ছে পার্টিকুলারলি, বিশেষ করে লোয়ার লেফট, নিচের যে অঙ্গগুলো, আমাদের অর্গান বা অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, সেটা হচ্ছে নিচের অঙ্গ প্রত্যঙ্গগুলো হচ্ছে লেফট সাইডের, আর উপরের অংশে যেগুলো থাকে সেটা হচ্ছে রাইট সাইড। আর পালসিট্রিলা স্বাভাবিকভাবে আমাদের উল্টোটা হবে, পার্টিকুলারলি লোয়ার রাইট অ্যান্ড আপার লেফট। তাহলে আমরা যেটা দেখতে পেলাম, আর্জেন নাইট্রিকামে হচ্ছে লেফট সাইডের রেমেডি, পার্টিকুলারলি লোয়ার লেফট, আপার রাইট সাইড। আর পালসিট্রিলার ক্ষেত্রে হচ্ছে রাইট সাইডের রেমেডি, পার্টিকুলারলি লোয়ার রাইট অ্যান্ড আপার লেফট সাইড। এবার হচ্ছে আর্জেন নাইট্রিকামের যে কমপ্লেনগুলো, সেগুলো হচ্ছে কীরকম কমপ্লেন। আর্জেন নাইট্রিকামের কমপ্লেনগুলো হচ্ছে পিঞ্চিং পেন। পিঞ্চিং পেন বলতে চিমটি কাটার মতো যন্ত্রণা, চিমটি কাটলে যেরকম একটা যন্ত্রণা হয় সেরকম পিঞ্চিং পেন। আর প্রিডমিনেন্ট ইন দ্য এক্সটার্নাল পার্ট, তার যে আক্রান্ত যেটা হয় এক্সটার্নাল পার্ট, বাইরের অংশটা আক্রান্ত হয়। এক্সটার্নাল পার্ট আমাদের যে অর্গানগুলো আক্রান্ত হয় তার হচ্ছে বাহ্যিক যে আক্রান্ত হয়, এটা হচ্ছে আর্জেন নাইট্রিকাম। আর পালসিট্রিলার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, পালসিট্রিলার কিন্তু পিঞ্চিং পেন, চিমটি কাটার মতো যন্ত্রণা, সেই যন্ত্রণাটা তাহলে সিমিলারিটি রয়েছে। পালসিট্রিলার পিঞ্চিং পেন, আর্জেন নাইট্রিকামও পিঞ্চিং পেন, কিন্তু কমপ্লেনটা হচ্ছে আর পালসিট্রিলার প্রিডমিনেন্ট ইন দ্য ইন্টারনাল পার্ট। আমরা আর্জেন নাইট্রিকামের ক্ষেত্রে দেখলাম এক্সটার্নাল পার্ট, আর পালসিট্রিলার ক্ষেত্রে হচ্ছে ইন্টারনাল পার্ট, তার ভিতরে অংশটা আক্রান্ত হয়। আর আর্জেন নাইট্রিকামের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে পেন প্রেসিং ইনওয়ার্ড। প্রেসিং পেনটা কীরকম টাইপের পেন? আর্জেন নাইট্রিকামের পেন হচ্ছে প্রেসিং পেন, মানে চেপে ধরার মতো যন্ত্রণা। সেটা কীরকম? ইন্টারনাল, ইনওয়ার্ড, ভিতর থেকে মনে হয় একটা চেপে ধরার মতো যন্ত্রণা। আর পালসিট্রিলার ক্ষেত্রে হচ্ছে পেনটা সে প্রেসিং পেনই হবে, কিন্তু আউটওয়ার্ড, বাইরে থেকে যেরকম চাপ দিলে যেরকম মনে হয় সেরকম একটা অনুভূতি। তাহলে পালসিট্রিলা হচ্ছে পেন প্রেসিং পেন, আউটওয়ার্ড। আর্জেন নাইট্রিকামে ইচিং আছে। আর্জেন নাইট্রিকামে ইচিংটা আনচেঞ্জ বাই স্ক্র্যাচিং। আমরা যে সমস্ত চুলকুনিগুলো দেখতে পাই, সেই চুলকুনিগুলোর ক্ষেত্রে দেখা যায় যে স্ক্র্যাচিং করলে, অর্থাৎ চুলকালে বা আঁচড়ালে একটা আরাম বোধ হয়। কিন্তু আর্জেন নাইট্রিকামের ক্ষেত্রে হচ্ছে আনচেঞ্জ বাই ক্র্যাচিং। সেই যে চুলকায়, যখন চুলকানোর সময় আঁচড়ালে কোনো রকম চেঞ্জ হয় না। আর পালসিট্রিলার ক্ষেত্রে পেন, ইচিং অ্যাগ্রাভেট,
বাই ক্র্যাসিং। যদি চুলকানো হয় পালসিটিউলার চুলকানিটা যদি চুলকানে ক্র্যাসিং করা হয় তাহলে অ্যাগ্রাভেট করে, বেড়ে যায়। আর অথবা কখনো কখনো দেখা যায় আনচেঞ্জ বাই ক্র্যাসিং, কখনো কখনো ক্র্যাসিং করার সময় কোনো রকম পরিবর্তন হয় না। তাহলে দু রকমই হয়, একটা হচ্ছে অ্যাগ্রাভেট করে, বেড়ে যায়, আর একটা হচ্ছে কোনো রকম পরিবর্তন হয় না। আর্জেন্ট নাইট্রিকামের পেনটা হচ্ছে কিরকম পেন? ইনক্রিজ গ্র্যাজুয়ালি। তার যে যন্ত্রণাটা শুরু হয় আস্তে আস্তে করে পেনটা শুরু হয়, আর কে বিজিএফআর সাডেনলি। এখানে একটা পিকুলার ব্যাপার আছে, তার যে যন্ত্রণা শুরু হয় আর্জেন্ট নাইট্রিকামের, সেই যন্ত্রণা গ্র্যাজুয়ালি পেনটা শুরু হয়, আস্তে 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 করে যন্ত্রণা শুরু হয়, আর যখন কমে তখন সাডেনলি সেটা কমে যায়। ডিসঅ্যাপিয়ার সাডেনলি, হঠাৎ করে এটা কমে যায়। আর পালসিটিউলার ক্ষেত্রে মজাটা হচ্ছে পেন কামস অন সাডেনলি। পালসিটিউলার যে যন্ত্রণা কামস সাডেনলি, হঠাৎ করে আসে। তাহলে হঠাৎ করে আসে আর কি হয়? ডিসঅ্যাপিয়ার গ্র্যাজুয়ালি, আস্তে আস্তে সেটা কমে। হঠাৎ করে আসে, আস্তে আস্তে কমে যায়। তাহলে দুটো কিন্তু বিপরীত ধর্মী। একটা হচ্ছে আর্জেন্ট নাইট্রিকামের যন্ত্রণাটা হচ্ছে আস্তে আস্তে যন্ত্রণা শুরু হয়, হঠাৎ করে কমে যায়, আস্তে আস্তে যন্ত্রণায় হঠাৎ করে কমে যায়। আর পালসিটিউলার যন্ত্রণা হচ্ছে কাম অন সাডেনলি, হঠাৎ করে যন্ত্রণাটা শুরু হয়, ডিসঅ্যাপিয়ার গ্র্যাজুয়ালি, আস্তে আস্তে কমে। তাহলে একজনের হচ্ছে যন্ত্রণাটা আস্তে আস্তে বৃদ্ধি হয় আর হঠাৎ করে কমে যায়, আরেকজনের হচ্ছে হঠাৎ করে আসে, আস্তে আস্তে কমে। দুটো কিন্তু সম্পূর্ণ বিপরীত দেখা যাচ্ছে। এই ক্ষেত্রে পালসিটিউলার সঙ্গে আর্জেন্ট নাইট্রিকামের কিন্তু একটা বিপরীত ধর্মী বিষয় দেখা যাচ্ছে। আর্জেন্ট নাইট্রিকামের কমপ্লেনগুলো প্রিডমিনেন্ট, অর্থাৎ আর্জেন্ট নাইট্রিকামের যন্ত্রণা কীরকম হয়? অন এক্সটার্নাল ইয়ার, আমাদের কানে যে কান আছে সে কানে ইন্টারনাল আছে, এক্সটার্নালি আছে। এক্সটার্নালি বাইরে যেটা সেটা হচ্ছে এক্সটার্নাল। তাহলে কমপ্লেন অন এক্সটার্নাল ইয়ার, কানের বাইরের অংশ। সব প্যালেট, প্যালেট কথা মানে হচ্ছে তালু। তাহলে আমাদের গলার ভিতর যে তালু আছে সে তালুটা হচ্ছে নরম তালুতে আক্রান্তটা হয়। অ্যান্ড অন দ্য প্যাটেলা, প্যাটেলা বলতে আমরা যে আমাদের পায়ে যে লং বোন আছে, টিবিয়া, ফেবিউলা, এই সমস্ত বোন, দুটো এই লং বোনের যে মাঝখানে হাঁটুর যে অংশটা সেখানে একটা গোল চাটকি মতো আছে, সেই গোল চাটকিটাকে বলা হয় প্যাটেলা। আমরা বাংলায় যাকে বলি মালাই চাকি। তাহলে ওর প্রমিডেন্ট আর্জেন্ট নাইট্রিকামের কিছু সমস্যা দেখা যায় প্যাটেলাতে, অন প্যাটেলা। আর কোথায়? সফট প্যালেট, নরম তালুতে। আর কোথায়? এক্সটার্নাল ইয়ার, বাইরের কানের বাইরের অংশে। এই সমস্ত জায়গায় তার কমপ্লেনগুলো দেখা যায়। আর পালসিটিউলার ক্ষেত্রে কি হচ্ছে? কমপ্লেন মোস্ট ফ্রিকুয়েন্টলি ইন দ্য ইনার ইয়ার। পালসিটিউলার ক্ষেত্রে আমাদের কানে যদি কোনো সমস্যা হয় সেটা বাইরে হয় না, যেটা আর্জেন্ট নাইট্রিকামে বাইরে হয়, কিন্তু পালসিটিউলার ক্ষেত্রে সেটা ভিতরে যন্ত্রণাটা হয়, কমপ্লেনগুলো হয়। অন দ্য রুফ অফ দ্য মাউথ, রূপ কথা মানে হচ্ছে স্বাদ। তাহলে মাউথের যে স্বাদ, অর্থাৎ আমরা যাকে টাগরা বলি, এই টাগরাতে তার একটা কমপ্লেন হয়। অ্যান্ড ইন দ্য হলো অফ দ্য নি, অর্থাৎ পায়ের যে হলোনেস রয়েছে সেখানে এই কমপ্লেনগুলো দেখা যায়। আর্জেন্ট নাইট্রিকামের ক্ষেত্রে কোনো অ্যাপোপ্লেক্সি নেই, নো অ্যাপোপ্লেক্সি। আর্জেন্ট নাইট্রিকামের ক্ষেত্রে কোনো পিঠের রোগ দেখা যায় না, নো অ্যাপোপ্লেক্সি। আর
পালসিডিউলার ক্ষেত্রে হচ্ছে অ্যাপোপ্লেক্সিটা কমন, এটা অ্যাপোপ্লেক্সিটা থাকে, পালসিডিউলার অ্যাপোপ্লেক্সিটা হচ্ছে কমন। আর্জেন্ট নাইটিকামের পালসগুলো কীরকম হবে? পালস অ্যাসোসিয়েটেড ইন দ্য ইভিনিং আফটার লাইং ডাউন, সন্ধ্যাবেলা তার বৃদ্ধি হয়, আর কখন? শোয়ার সময়। তাহলে আর্জেন্ট নাইটিকামের পালস অ্যাসোসিয়েটেড ইন দ্য ইভিনিং আফটার লাইং ডাউন, যখন শুয়ে থাকে, মানে শয়নে তার বৃদ্ধি হয়। আর পালসিডিউলার ক্ষেত্রে পালস কেমন হবে? জেনারেলি স্মল, সাধারণত এটা স্মল থাকে, কুইক থাকে, আর কুইক থাকে। তাহলে কীরকম হচ্ছে? পালস জেনারেলি স্মল, উইক অ্যান্ড কুইক। কুইক মানে হচ্ছে দ্রুত, উইক মানে দুর্বল। আর কি কখন বৃদ্ধি হয়? বৃদ্ধিটা ইন দ্য ইভিনিং, সন্ধ্যেবেলা তার বৃদ্ধিটা হয়। আর স্লোয়ার ইন দ্য মর্নিং, আর মর্নিংয়ে যদি হয় সেটা খুব স্লো হয়। আর্জেন্ট নাইটিকামের সোয়েটটা কেমন হবে? সোয়েট বলতে আমরা যেটাকে বলি পার্সপিরেশন বা ঘাম। ঘামের দুটো প্রতিশব্দ আছে, একটা হচ্ছে সোয়েট আর একটা হচ্ছে পার্সপিরেশন, অর্থাৎ ঘাম। ঘাম আর্জেন্ট নাইটিকামের ঘাম কীরকম? সোয়েট সামটাইমস অনলি অন দ্য ফ্রন্ট পার্ট অফ দ্য বডি, অর্থাৎ বডির যে ফ্রন্ট পার্ট, সামনের দিকে সাধারণত সেই ঘামটা দেখা যায়। আর পালসিডিউলার ঘামটা কেমন হবে? সোয়েট সামটাইমস অনলি অন দ্য ব্যাক পার্ট অফ দ্য বডি। তাহলে ফ্রন্ট পার্ট অফ দ্য বডিতে হচ্ছে যে ঘাম যদি হয় সেক্ষেত্রে আর্জেন্ট নাইটিকাম, আর ব্যাক পার্ট অফ দ্য বডি যদি হয়, পিঠে যদি ঘাম হয়, তাহলে হচ্ছে পালসিডিউলার। তাহলে পালসিডিউলার সঙ্গে আর্জেন্ট নাইটিকামে ঘামে বিপরীত ধর্মী একটা বিষয় রয়েছে। এবার আসাই যাক আমাদের যে থ্রাসটা, আর্জেন্ট নাইটিকামের থ্রাসটা কেমন হবে? আর্জেন্ট নাইটিকামের থ্রাস হবে ওয়ান টপ থ্রাস ইভেন ডিউরিং দ্য হিট, অর্থাৎ তার যে জল পিপাসা, সেই তার জল পিপাসা কখন দরকার হবে বেশি চাপে? সেটা হচ্ছে ইভেন ডিউরিং দ্য হিট, যখন গরম থাকে তখন তার জল পিপাসাটা বেশি। আর পালসিডিউলার আমরা জানি পালসিডিউলার থ্রাসলেস ব্যাপার রয়েছে, তাহলে তার মধ্যেও থ্রাসটা থাকে। যে পালসিডিউলার থ্রাসটা হচ্ছে থ্রাস অনলি ডিউরিং দ্য হট স্টেজ, শুধুমাত্র গরম অবস্থা, গরম যে আবহাওয়া থাকে সেই সময় তার জল পিপাসা থাকে। অফ দ্য ফিভার, কোন সময়? তারও আবার একটা পার্টিকুলার হচ্ছে, যেটা হচ্ছে তার যখন জ্বর থাকে, জ্বরের সময় যদি তাপমাত্রা থাকে তখন তার জল পিপাসাটা লাগে। আর কখন? বিফোর অ্যান্ড আফটার দ্য চিল, যখন শীত ভাব আসে, কাঁপুনি আসে, তার আগে বা পরে তার জল পিপাসা লাগে। অ্যান্ড আফটার দ্য হট স্টেজ, এবং গরম অবস্থার পরবর্তী সময়ে তার এই জল পিপাসাটা লাগে। আর্জেন্ট নাইটিকামের একটা মেন্টাল সিমটমস আছে, যে মেন্টাল সিমটমসটা হচ্ছে ফিয়ার অফ অ্যাপোপ্লেক্সি। তার অ্যাপোপ্লেক্সি নেই, আমরা আগেও আলোচনা করলাম। আর্জেন্ট নাইটিকামের হচ্ছে নো অ্যাপোপ্লেক্সি, কিন্তু তার একটা মেন্টাল সিমটমস রয়েছে, সেটা হচ্ছে ফিয়ার অফ অ্যাপোপ্লেক্সি। অ্যাপোপ্লেক্সি তার একটা ভীতি। আমরা মানে সমস্ত রকম ভীতির একটা ওষুধ জানি, তার নাম হচ্ছে অ্যাকোনাইট নেফেলাস। সমস্ত রকম তার ভয় ভীতি থাকে, এবং সেই ভয় ভীতির কোনো কারণ থাকে না, উইদাউট এনি রিজন। আর আর্জেন্ট নাইটিকামের যে ভয়, সে ভয়টা হচ্ছে অ্যাপোপ্লেক্সি ভয়, পার্টিকুলারলি উইথ দি প্যালপিটেশন অফ দ্য হার্ট। বিশেষ করে তার যখন হার্ট প্যালপিটেশন হয় সেই সময় তার অ্যাপোপ্লেক্সির একটা ভয় থাকে, তার একটা ভয় থাকে অ্যাপোপ্লেক্সির
যখন তার হার্ট প্যালপিটেশনটা হয়। পালসিটিউডার ক্ষেত্রে কনসিকুয়েন্স অফ দ্য এক্সেসিভ জয়, পালসিটিউডার হচ্ছে একটা বিশেষ পরিস্থিতিতে তার সমস্যাগুলো হয়, সেটা হচ্ছে কনসিকুয়েন্স বলতে ফলস্বরূপ, রেজাল্ট। তাহলে কিসের জন্য তার এই সমস্তগুলো হয়? তা হচ্ছে এক্সেসিভ জয়, আনন্দের ক্ষেত্রে, অফ ফ্রাইট, ভীতি, ভয় থেকে, গ্রিপ, ক্রোধ থেকে, মর্টিফিকেশন আর ভ্যাক্সেশন, রাগ, ঘৃণা, এই সমস্ত থেকে, উইথ ফেয়ার, ভয়, ফ্রাইট, ড্রেড, রিজার্ভ, ডিসপ্লেজার। অর্থাৎ অনেক সময় তার মনে মনে কিছু অসন্তুষ্টি যদি থাকে, সেটা প্রকাশ না করে মনে মনে যদি চেপে রাখে, সেই সাপ্রেসনেস অফ দ্য মেন্টাল সিমটমস, তার যে ডিসপ্লেজার, যে অসন্তুষ্টি সেটা মনে চেপে রেখেছিল, তার যে রেজাল্ট হিসাবে তার কিছু সমস্যা দেখা যায়। আমরা আর্জেন্ট নাইটিকামের ক্ষেত্রে একটা কি দেখি, নাইদার আনকনসাস নর ডেলিরিয়াম। আর্জেন্ট নাইটিকামের ক্ষেত্রে না আছে তার অজ্ঞান হওয়ার কোনো হিস্ট্রি, না আছে তার প্রলাপ বকার কোনো হিস্ট্রি। কিন্তু পালসিটিউডার ক্ষেত্রে আনকনসাসনেস অ্যান্ড ডেলিরিয়াম, তার আনকনসাসনেস আছে, অজ্ঞান হওয়ার একটা প্রবণতা আছে, আর ডেলিরিয়াম মানে প্রলাপ বকার একটা প্রবণতা আছে। আর্জেন্ট নাইটিকামের ইউরিনটা কেমন হবে? আর্জেন্ট নাইটিকামের ইউরিনটা হবে ইউরিন অফেন অ্যান্ড কপিয়াস, সাধারণত বেশি পরিমাণে তার দেখা যায়। আর পালসিটিউডার ক্ষেত্রে ইউরিন ইনফ্রিকুয়েন্ট অ্যান্ড স্ক্যান্টি। ইনফ্রিকুয়েন্ট কথা মানে হচ্ছে বিরল, তার মাঝে মাঝে প্রস্রাবটা হয় না, থাকে না, বিরল ঘটনা, প্রস্রাবটা না হওয়ার একটা বিরল ঘটনা হয়ে যায়। বিরল বলতে তার অ্যাবসেন্স অফ ইউরিন। আর যদি প্রস্রাবটা হয় কখনো কখনো যদি হয়, সেই ক্ষেত্রে স্ক্যান্টি পরিমাণে, অল্প পরিমাণে হয়। তাহলে কখনো কখনো ইনফ্রিকুয়েন্ট আর কখনো কখনো স্ক্যান্টি। তাহলে পালসিটিউডার পেশেন্টের প্রস্রাব হওয়ার প্রবণতাটা খুব কম, আর ফলে পরিমাণে খুব কম পরিমাণে হয়। আর্জেন্ট নাইটিকামের এক্সপেক্টোরেশন অলমোস্ট কনস্ট্যান্ট, তার যে কফ বেরোয় সবসময় তার কফ বেরোতে থাকে ডিউরিং দ্য ডে অ্যান্ড ইভিনিং, বিশেষ করে তার দিনের বেলা এবং সন্ধ্যাবেলা তার কফ বেরোনোর একটা প্রবণতা থাকে। আর পালসিটিউডার ক্ষেত্রে হচ্ছে এক্সপেক্টোরেশন প্রিডমিনেন্ট বাট নট কনস্ট্যান্ট। কখনো কখনো তার কফ দেখা যায়, কিন্তু সব সময় হয় না। ইন দ্য মর্নিং অ্যান্ড ডিউরিং দ্য ডে, মর্নিংয়ে তার হয় আর ডিউরিং দ্য ডেতে হয়। আর্জেন্ট নাইটিকামের যে কমপ্লেনগুলো, সেই কমপ্লেনগুলো রেমিশন হয় কিসে? রেমিশন অফ দ্য কমপ্লেন্স ইন দ্য ইভিনিং অ্যান্ড নাইট। তার যে কমপ্লেন, সেই কমপ্লেনগুলো ইভিনিংয়ে রেমিশন হয় আর নাইটে রেমিশন হয়। তাহলে মানে ইভিনিংয়ে অ্যান্ড নাইটে তার রেমিশনটা হতো। আর পালসিটিউডার ক্ষেত্রে রেমিশন কখন? ফ্রম মিডনাইট টিল নুন। অর্থাৎ পালসিটিউডার ক্ষেত্রে তার যে রেমিশনটা হয় মাঝরাত থেকে পরের দিন দুপুরবেলা পর্যন্ত, অর্থাৎ রাতটুকু, মিডনাইট টু মিড ডে বা টিল নুন, দুপুরবেলা পর্যন্ত তার রেমিশন থাকে। আর্জেন্ট নাইটিকামে ওটস when lying on the back, better when lying on the side। কি হচ্ছে? আর্জেন্ট নাইটিকামে ওটস ফিল করে কখন? লাইং অন দ্য ব্যাক, পিঠের দিকে শুলে তার বৃদ্ধি হয়।
আর বেটার ফিল করে কখন? when lying on the side, কোনো পাশ ফিরে যখন শোয় তখন সে আরাম বোধ করে। আর পালসিটির ক্ষেত্রে মোর ফ্রিকোয়েন্ট অ্যাগ্রাভেশন, তার ঘন ঘন অ্যাগ্রাভেশন হয় বাই লাইং অন দ্য সাইড, তার সাইডে পাশ ফিরে শুলে তার হচ্ছে ঘন ঘন অ্যাগ্রাভেশন হয়। আর কি বিশেষ করে লাইং অন দ্য সাইড দেন দি ব্যাক, ব্যাকের থেকে অর্থাৎ পিছের দিকে যে সাইডে শুলে তার ঘন ঘন অ্যাগ্রাভেশন হয়। অফেন ইমপ্রুভ বাই দ্য ল্যাটার পজিশন, অর্থাৎ ল্যাটারাল সাইডে যদি সে শোয় তাহলে একটা বেটার ফিল করে। আর্চেন নাইটিকামে বেটার ফিল করে কখন? আর্চেন নাইটিকাম বেটার ফিল করে হোয়াইল অ্যান্ড আফটার রাইজিং ফ্রম বেড, বেড থেকে যখন ওঠে তখন সে বেটার ফিল করে। অ্যান্ড আফটার রাইজিং ফ্রম দ্য সিট, অথবা কোনো সিট বসা জায়গা থেকে সে উঠে যখন যায় তখন সে বেটার ফিল করে। আর পালসিটিলা বেটার অর ওর্স হোয়াইল অ্যান্ড আফটার রাইজিং ফ্রম বেড, পালসিটিলার ক্ষেত্রে বিছানা থেকে ওঠার পরে তার কখনো কখনো বেটার ফিল করে, কখনো কখনো ওর্স ফিল করে। অর ফ্রম এ সিট, অথবা সিট থেকে ওঠার সময় তার কখনো বেটার ফিল করে, কখনো ওর্স ফিল করে। আর্জেন্ট নাইটিকাম ওর্স হোয়েন স্যালোয়িং, আর্জেন্ট নাইটিকাম কোনো কিছু গেলার সময় আর্জেন্ট নাইটিকামের পেশেন্ট তার বৃদ্ধি হয়। আর পালসিটিলার ক্ষেত্রে ওর্স অর বেটার হোয়েন স্যালোয়িং, পালসিটিলার ক্ষেত্রে যখন কোনো কিছু গেলে তখন সে কখনো আরাম বোধ করে, কখনো বেটার ফিল করে। Argent niticum oats when drawing a deep breath, আর্জেন্ট নাইটিকাম যখন খুব গভীর শ্বাস নেয় তখন সে ওর্স ফিল করে, অর্থাৎ বৃদ্ধি, তার কষ্টটা বৃদ্ধি হয়। আর পালসিটিলার ক্ষেত্রে ওর্স আর বেটার অর ওর্স হোয়েন ড্রয়িং ডিপ ব্রেথ, অর্থাৎ যখন সে গভীর শ্বাস নেয় তখন কখনো কখনো তার বেটার ফিল করে, কখনো কখনো ওর্স ফিল করে। আর্জেন্ট নাইটিকাম ওর্স হোয়েন লুকিং অ্যাট রানিং ওয়াটার, আপনারা দেখবেন যখন নদী বা সমুদ্রের ঢেউ হয়, নদীতে জল বয়ে যায়, জোয়ার ভাটা যখন চলে তখন স্রোত বয়, এই যে রানিং ওয়াটার, পুকুরে তো রানিং ওয়াটার হয় না, সুতরাং রানিং ওয়াটার একমাত্র নদীতে হয়। যে সমস্ত নদীতে জোয়ার ভাটা খেলে সেই নদীতে যখন রানিং ওয়াটার, সেই রানিং ওয়াটারের দিকে যদি তাকিয়ে থাকে তাহলে সে ওর্স ফিল করে। এরকম অনেক মেডিসিন আছে, আমরা লাইসিন বলে একটা মেডিসিন আছে, এটা হচ্ছে পাগলা কুকুরের যে লালা, সে লালা থেকে তৈরি করা হয়। এই ওষুধটা আরেকটা নাম আছে, তার নাম হচ্ছে হাইড্রোফোবিনাম। হাইড্রো কথা মানে হচ্ছে জল, ফোবি কথার মানে হচ্ছে ভীতি, যাকে বলা হয় জলাতঙ্ক, জলের যে আতঙ্ক তাকে বলা হয় জলাতঙ্ক, হাইড্রোফোবিয়া বলা হয়। এই হাইড্রোফোবিয়া যে রুগী, সেই রুগীর যে লালা থেকে যে ওষুধটা তৈরি হয় তার নাম হচ্ছে হাইড্রোফোবিনাম বা লাইসিন। তা এইটা হচ্ছে তার লাইসিনের একটা মস্ত বড় লক্ষণ হচ্ছে কোনো রানিং ওয়াটার দেখলে সে তার রোগ বৃদ্ধি হয় বা সে অস্বস্তি বোধ করে। আর পালসিটিলার ক্ষেত্রেও কখন সে ওর্স ফিল করে, হোয়েন লুকিং আপ, উপর দিকে যখন তাকায়
তখন সে অস্বস্তি বোধ করে। এবার আসা যাক আমাদের সামগ্রিকভাবে আর্জেন্ট নাইট্রিকাম কিসে কিসে তার ওটস বা বৃদ্ধি হয়। ফ্রম কোল্ড, তার ঠান্ডাতে বৃদ্ধি হয়, সমস্ত রোগ ঠান্ডাতে বৃদ্ধি হয়। আনকভারিংয়ে বৃদ্ধি হয় হোয়েন লাইং অন দ্য পেনফুল সাইড, যখন যেদিকে যন্ত্রণা সেদিকে পাশ ফিরে শুলে তার কষ্টটা বাড়ে। হোয়েন লিফটিং মানে ওঠানামা করা, তাহলে সেই লিফটিংয়ের সময় সে ওটস ফিল করে। রেস্টিং অন দ্য এনিথিং, stretching out the bending the diseased limb, অর্থাৎ যে অংশটা তার আক্রান্ত হয়েছে সে আক্রান্ত অংশে যদি স্ট্রেচিং করে তখন তার কষ্ট হয়। আর কি সাইডওয়েতে as well as when running, কোনো কিছু রানিং দেখলে, রানিং অ্যান্ড ফ্রম প্রেশার, কোনো কিছু রানিং দেখলে অথবা প্রেশার চাপে। আর সামগ্রিকভাবে আমরা এটা দেখলাম আর্জেন্ট নাইট্রিকামে হচ্ছে বৃদ্ধি, কিন্তু আর্জেন্ট নাইট্রিকামে যেখানে যেখানে যে সমস্ত কারণে বৃদ্ধি হয় আমাদের পালসিটিলা সেই সমস্ত জায়গায় সেই সমস্ত কারণে তার বেটার ফিল করে। তাহলে আমরা স্বাভাবিকভাবে পালসিটিলা তাহলে কিসে বেটার ফিল করে বলতে পারি। ফ্রম কোল্ড, আনকভারিং, হোয়েন লাইং অন দ্য পেনফুল সাইড, হোয়েন লিফটিং, তারপরে রেস্টিং অন দ্য এনিথিং, স্ট্রেচিং আউট ফর দ্য বেন্ডিং the diseased limb, sideways as well as when running and from pressure, অর্থাৎ চাপে তার আরাম বোধ করে। এবার আসা যাক আর্জেন্ট নাইট্রিকাম, তাহলে এগুলো তো সে আর্জেন্ট নাইট্রিকাম ওটস ফিল করে, তাহলে কিসে কিসে তার বেটার ফিল করে। সামগ্রিকভাবে সে বেটার ফিল করে কিসে। ফ্রম ওয়ান, গরমে সে বেটার ফিল করে। র্যাপিং আপ, কুকড়িয়ে থাকা বা মুড়ি দিয়ে থাকলে সে আরাম বোধ করে। হোয়েন লাইং অন দ্য আনপেনফুল সাইড, যখন যেই সাইডটা তার যন্ত্রণা হয় সেদিকে শুলে তার আরাম বোধ করে। হোয়েন লেটিং দ্য ডিজিজ লিম হ্যাং ডাউন, অর্থাৎ যে অঙ্গটাতে আক্রান্ত হয়েছে সেটা যদি হ্যাং ডাউন করে রাখে তাহলে সে বেটার ফিল করে। অথবা অর হোয়েন ড্রয়িং ইট আপ। তাহলে এবার আসা যাক পালসিটিলা ঠিক এই সমস্ত বিষয়ে এই সমস্ত কারণে তার কিন্তু ওটস ফিল করে। তবে আর পালসিটিলা কিসে কিসে ওটস ফিল করে সামগ্রিকভাবে, সেটা হচ্ছে ফ্রম ওয়ান, গরমে তার বৃদ্ধি হয়। র্যাপিং আপে বৃদ্ধি হয়। ওয়েন লাইং অন দ্য পেনফুল সাইড, যেদিকটা পেনফুল সেদিকে শুলে। ওয়েন লেটিং দ্য ডিজিজ লিম, অর্থাৎ যে অংশটা আক্রান্ত হয়েছে ডিজিজ লিম হ্যাং ডাউন, ঝুলিয়ে রাখলে। অর হোয়েন ড্রয়িং ইট আপ, তাহলে এই সমস্ত ক্ষেত্রে হচ্ছে পালসিটিলা মানে ওটস ফিল করে, অর্থাৎ তার বৃদ্ধি হয়। তাহলে আমরা এখানে দেখলাম যে আর্জেন্ট নাইট্রিকামের সঙ্গে আমাদের পালসিটিলা যে কম্পেয়ার করা হলো, তাহলে স্বাভাবিকভাবে আমরা যখন ওষুধ আমাদের সিলেকশন করব, আমরা জানি যে আমাদের ওষুধ সিলেকশনের মূল মন্ত্রটা হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্রীকরণ। তাহলে আমরা সহজেই ব্যক্তি স্বাতন্ত্রীকরণ করতে পারবো
কারণ একটা ওষুধের সঙ্গে আর একটা ওষুধ কম্পেয়ার করে আমরা সেই ওষুধটা সত্যিকারে কোন ওষুধটা সেই ওষুধটা খুঁজে বের করতে পারি।